গাইস, গুড মর্নিং সবাইকে। তো চলে এলাম এক নতুন ভিডিও নিয়ে। তো আজকে সারাদিন কি রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো এবং সঙ্গে থাকো। তো এখানে মোচার ঘন্ট করব, তার জন্য তেল তেতে গেছে। এখানে 5 ফোড়ন দিয়ে দিয়েছি। 5 ফোড়নটা হয়ে গেলে এতে দেবো তেজপাতা দিয়ে মোচাটা সেদ্ধ করা মোচাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এটা সেদ্ধ করে জল ভালো করে ঝরিয়ে নিয়েছি। এটাকে এখানে একটুখানি কষিয়ে নেব 5 মিনিটের মতো। এখানে 5 মিনিট কষানোর পরে এর মধ্যে দিয়ে দেবো লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, হলুদ গুঁড়ো। এটাকে আর একটু ভালোখানি কষিয়ে নেব, আরও 5 মিনিটের মতো এটাকে কষিয়ে নেব। তো 5 মিনিট কষানোর পর এখানে দেবো আদা রসুন বাটা, দিয়ে দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো, দিয়ে এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এখানে যেহেতু বাচ্চারা খাবে তার জন্য এখানে কোনো ঝাল আমি অ্যাড করব না। তো এটা মশলাটা একটু ভালো করে কষিয়ে এর মধ্যে জল দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। তো এর মধ্যে আমি একটু ঢাকা দিয়ে দেবে আরও 5 মিনিটের মতো এটা করে নেব। তার করতে এখানে আমি ধনেপাতার চাটনি করব, তার জন্য ধনেপাতা আর উপরে 2টো লঙ্কা কাঁচা লঙ্কা লবণ এটা মিক্সিতে করে ঘুরিয়ে দেব। তো এখানে চাটনি রেডি হয়ে গেছে। তো এর মধ্যে একটু লেবু দেব, একটা লেবু এর মধ্যে দিয়ে দেব। তো একটা বাটিতে নিয়ে নিয়েছি। এবার লেবুটার রসটা আমি দিয়ে দেব, পাতিলেবুর রস। একটা লেবুর রস আমি পুরোটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে এটাকে আমি ভালো করে মিক্সড করে নেব। তাহলে রেডি হয়ে যাবে ধনেপাতার চাটনি। এখানে লেবুটা দিয়ে আমি এটাকে মিক্সড করে দেব। তো দেখুন কি সুন্দর কালার হয়ে গেছে। যেরকম কালার ছিল তার থেকে লেবুর রসটা দেওয়াতে কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এটাও জলটা ভালোভাবে শুকিয়ে গেছে। তো এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব মোচাটাকে। খুন্তির সাহায্যে ভালো করে একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে একটু ধনেপাতা অ্যাড করে দেব। এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। যে যেমন স্বাদে পছন্দ করবেন মিষ্টি সেরকম দিতে পারেন। তো এবার এর মধ্যে দিয়ে দেবো মিট মশলা। এর মধ্যে মিট মশলা দিয়ে এটাকে ভালো করে একটু নাড়িয়ে দেব। দিয়ে দিলাম 1 চামচ ঘি। তো এটা রেডি। এবার এটাকে আমি নামিয়ে নেব। তো এখানে মেথি শাক তৈরি করব, তার জন্য মেথিটাকে আমি সেদ্ধ করে দিয়েছি। এটা সেদ্ধ করে নেওয়ার পর এটাকে আমি জল ঝরিয়ে নেব। এটা সেদ্ধ হয়ে গেছে। এখানে লবণ আর হলুদ কিছুই দেইনি, এমনি শুধু জল দিয়ে সেদ্ধ করে ওটাকে জল ঝরাতে দিয়েছি। আর এখানে আমি ডিম রান্না করব। ডিম যাতে ফুটে না যায় তেলে দিয়ে, তার জন্য এটাকে একটু ফাটিয়ে দিচ্ছি ডিমটাকে। তেলের মধ্যে ডিম দিয়ে ডিমটাকে একটু কষিয়ে নেব। তো এর মধ্যে একটু লবণ দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। খুব লাল করে ভাজবো না, এটা হালকা করে ভাজবো।
তো এটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আদা, রসুন আর পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নেব। এর মধ্যে দিয়ে দেবো আমি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি, একসাথে মিক্সড করা আছে। দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব 2 মিনিটের মতো। তো এর মধ্যে একটু জল দিয়ে ধনেপাতা দিয়ে দেব। এটাকে ভালো করে আমি কষিয়ে নেব। তো এটা ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি সেদ্ধ করা আলু আর ফুলকপি দিয়ে দেব। যেহেতু ডিমটা আলু ফুলকপি দিয়ে করব, তার জন্য এখানে আলু আর ফুলকপিটা লবণ হলুদ দিয়ে আগে থেকে সেদ্ধ করা ছিল, একটু কষিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। তো এবার ওটাকে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দেবো একটু লবণ, সামান্য চিনি স্বাদ অনুসারে। একটু নাড়াচাড়া করে এটাকে আমি ফুটতে দেব। তো এটা ফুটে গেছে, এটা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। তো এটাকে নামিয়ে নেওয়ার পরে আমি তেলে 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম রসুন কুচি। এবার মেথির শাকটা আমি তেলের উপরে ছাড়বো, তাই রসুনটাকে একটু ভালো করে ভেজে নেব। রসুনটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি শাকটা দিয়ে দেব। তো জল ঝরানো শাকটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে লবণ দিয়ে দেব, দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এটাকে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো এখানে 5 থেকে 6 মিনিটের মতো এটাকে নাড়াচাড়া করে ভালো করে করে নেব, রান্না করে নেব। তো এর মধ্যে এবার আমি ধনে পাতা কুচি দিয়ে দিলাম আর একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দেবো এখানে পরিমাণ মতো চিনি স্বাদ অনুসারে। যেহেতু মেথির শাক, তার জন্য একটু চিনি দেওয়াই যায়। যাতে তেতো না লাগে তার জন্য জলটা আমি ঝরিয়ে নিয়েছি। তো চিনিটা দেওয়ার পরে আমি আর একটু নাড়াচাড়া করে নেব। তো এটা হয়ে এসছে। এটাকে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো দেখা হচ্ছে নতুন এক ভিডিও নিলে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, স্বাভাবিক থাকবেন।